বন্ধুরা এই হাল্কটি দৌড়াতে শুরু করে, কারণ তার বউকে ভেনম নিয়ে গেছে। ভেনম বলতে থাকে, তুমি হাল্কের কাছে আর যেও না, আমার কাছে হাল্কের চেয়ে অনেক টাকা আছে। এদিক দিয়ে আবার হাল্ক চলে আসে, এসে বলতে থাকে, এই সাদিয়া তুমি এখানে এসেছো কেন? বলে তোমার কাছে টাকা নাই, তাই আমি ওর কাছে এসে পড়েছি। তাহলে হাল্ক তো দুঃখের চোটে বিড়ি খেতে থাকে। সে বিড়ি খেতে খেতে বলে, আজকে রাতে গরু চুরি করতে যাবো। তারপর সে রাত হলে গরু চুরি করতে যায়। একটি গরু দেখে এসে সেই গরুর বলে যায়। তাদের গরুর মালিক এসে তো তাকে বলে, এই চোর। তাদের গ্রামবাসী সব একসাথে হয়ে হালকুকে মারতে শুরু করে। হালকু বলে, আমাকে আর মেরো না। তারপরেও তারা সবাই মারতে থাকে হালকুকে। তারপরে তো হাল পিঠে ব্যথা নিয়ে শুয়ে থাকে। তারপরের দিন হাল ভিক্ষা করতে বের হয়, কারণ তার কোটিপতি হতে হবে। কোটিপতি হলে তার বউ তার কাছে ফিরে আসবে। তারপর ভিক্ষা করতে করতে দৌড়াতে শুরু করে সে। তারপর সে শুনতে পায় গ্রামে একটি খেলা হচ্ছে, সেখানে যে জিতবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তারপর সেখানে যে হাল্ক অংশগ্রহণ করে, যে লালুকে হারাতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। সেটা শুনে তো হাল্ক দৌড়াতে শুরু করে খেলার জন্য। তারপরে তো হাল্ক রেডি হয়ে যায়। রেডি হয়ে তো লালুর সাথে খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। লালু তো হাল্ক মারতে থাকে। হাল্ক তো অনেক ব্যথা পায়। তারপরে হাল্ক বলে, আমি জিতবই। তারপর লালুকে হাল্ক শুয়ে দেয় 1 মার দিয়ে। তারপরে তো হাল্ক জিতে যায়। হাল্ক জিতে তো হাত উঁচা করে চিৎকার করতে থাকে, রেফারি বলে জিতে গেছে। তারপরে 1 কোটি টাকা দিয়ে দেয়। তারপরে তো একটি বিএমডব্লিউ কিনে ফেলে হাল্কু। সেটা দেখে তো অনেক খুশি হয়ে যায় হাল্কু। তারপর তো হাল্কুর বউ ফিরে আসে হাল্কুর কাছে। হাল্কুর বউ ফিরে এসে তারপরে তার গয়নাগাটি নিয়ে এসে পলাতে চায়। তারপরে তো হাল্কুর বউ তার গাড়ি টাকা পয়সা সব নিয়ে পলায়ে যায়। তারপরে তো হাল্ক চিৎকার করতে শুরু করে। তারপরে তো হাল্কুর বউ এক দৌড় দিয়ে চলে এই হ্যানমের কাছে। হ্যানমের কাছে গিয়ে তো সব টাকা পয়সা দিয়ে দেয়। তারপর তো হাল্কু রেগে মেগে বাঘ নিয়ে আসে থাকে। সে বাঘের উপরে চড়ে আসে থাকে। বাঘ তো অনেক জোরে দৌড়াতে শুরু করে। হাল্কু আস্তে আস্তে বসে থাকে সে সুন্দর করে। তারপর তো বাঘ এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। তারপরে তো বাঘ আর চলতে পারে না। তারপর তো বাঘ লাফ দিয়ে দেয় পানির মধ্যে। তারপর তো হাল্ক চিন্তা করে আর একা একা যেতে হবে। তারপর তো হাল্ক একা একা চলতে শুরু করে। ভাবে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সে আস্তে আস্তে আগাতে থাকে। এক পর্যায়ে একটি ভাঙা ঘরের ভিতরে সে চলে আসে। তারপর একটি মেয়ের হাত ধরে বলে, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। তারপর তো এই লোকই বলে, অন্য তো সবজিকে আমার মেয়ে বিয়ে দিব না। তারপরে তো হালকির বাবা গ্রামবাসী থাকে। তারপরে তো হালকি পিটাতে থাকে। গ্রামবাসী সবাই মিলে হালকি চিৎকার করতে শুরু করে। এক পর্যায়ে হালকিকে মেরে শুয়ে দেয়। তারপরে হালকি বলে, কারো উপকার করবো না। তারপরে একদিন গ্রামে একটি ডলিমুন ডাক্তার চলে আসে। তাকে সবাই বলে, যদি এটা মারতে পারো তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিব। তারপর তো হালকো এটা মেরেই ফেলে। তারপর তো হালকে নাচতে শুরু করে। তারপর তো তার পিছিয়ে পিছিয়ে গ্রামে সবাই নাচতে শুরু করে। বন্ধুরা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তারপর তো হালকো বিয়ে করবে বলে সে হাসে। তারপর তো এখানে হালকো বসে পড়ে। তারপর তার বউকে খুঁজতে শুরু করে। তারপর তার বউকে ডাকতে হাসতে হাসতে তার বউ আগাতে থাকে। তারপর তো তার বউ তার কাছে চলে আসে।